বন্ধুরা, সম্প্রতি আপনারা খেয়াল করেছেন যে গত 28শে ফেব্রুয়ারি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একযোগে ইরানে হামলা করেছে এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ আরও অসংখ্য নেতাকে তারা হত্যা করেছে। যুদ্ধ প্রায় এক মাসেরও বেশি সময় গড়ালেও এখনও পর্যন্ত কিন্তু ইরান হার মানেনি। তাদের দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করেছে, এমনকি তাদের দেশের উপরে একের পর এক মিসাইল ও বোমা হামলা করছে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু এখনও পর্যন্ত ইরান কিন্তু হার মানেনি। ইরানের সামরিক বাহিনী আইআরজিসি তীব্রভাবে লড়াই করে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। এমনকি গত কয়েকদিনের মধ্যে আপনারা দেখেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি যুদ্ধবিমানকে তারা ভূপাতিত করতে সক্ষম হয়েছে। সে সাথে এই যুদ্ধে এখনও পর্যন্ত প্রায় 19 জনের মতো মার্কিন সৈন্য মারা গেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এই মিশনটি অনেক বেশি জটিল করে তুলেছে ইরান। যুদ্ধটি ভালোমতো পর্যবেক্ষণ করলে দেখা যায় যে এ যুদ্ধে ইরান এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে আছে। আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের মতো বাংলাদেশে হামলা করে তাহলে বাংলাদেশ কি পারবে যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করতে। 2026 সালে এসে বাংলাদেশের হাতে কি শক্তিশালী অস্ত্র রয়েছে যেগুলো দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করা সম্ভব। অর্থাৎ এই সময় যদি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হয় তাহলে বাংলাদেশ কি পারবে যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করতে। এই বিষয়ে নিরপেক্ষভাবে সঠিক তথ্য তুলে ধরে আপনাদের সামনে আলোচনা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে হামলা করলে কি ঘটবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে, কারণ এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি অনেক নতুন কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। তাই আপনি যদি একজন সত্যিকারের দেশপ্রেমিক হয়ে থাকেন তাহলে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমরা শুরুতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিমান বাহিনীর পার্থক্য দেখাবো। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে কি যুদ্ধবিমান রয়েছে এবং বাংলাদেশের হাতে কি যুদ্ধবিমান রয়েছে সে সম্পর্কে জানাবো। আমরা প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানগুলো সম্পর্কে একটু জেনে নিই। বন্ধুরা, যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী হলো পৃথিবীর সবথেকে শক্তিশালী বিমান বাহিনী। তাদের হাতে রয়েছে B-2 স্পিড বোম্বার, B-52 বোম্বার, B-1 ল্যান্সারের মতো বোমারু বিমান, যেগুলো মুহূর্তে টনকে টন বোমা নিক্ষেপ করতে পারে। আর এই কারণে এই বিমানগুলোকে আমি আগে রেখেছি। এসব বোমারু যুদ্ধবিমান ছাড়াও যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেট F-22 র্যাপটর, F-35 লাইটিং II এবং F-35 B-1 মডেলের যুদ্ধবিমান, যেগুলো কোনো র্যাডারে ধরা পড়ে না। এসব যুদ্ধবিমান ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে আরও রয়েছে F-16, F-18 হর্নেট, F-15 ইগল এবং A-10 মতো ছোটোখাটো বোমারু বিমান। এই বিমানগুলো যুদ্ধক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করে এবং এই বিমানগুলোকে পৃথিবীর সবথেকে শক্তিশালী বিমান হিসেবে ধরা হয়। এসব ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে সৈন্য পরিবহনের জন্য C-130 সুপার হারকিউলিস, যেগুলো একসাথে কয়েকশো প্যারাকমান্ডোকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে সক্ষম। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে আরও একাধিক KC-135 অয়েল ট্যাঙ্কার রয়েছে, যেগুলো মাঝ আকাশে অন্যান্য যুদ্ধবিমানকে ফুয়েল দিতে সক্ষম। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে প্রায় কয়েক হাজার অ্যাটাক হেলিকপ্টার রয়েছে, যার মধ্যে রয়েছে অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার। যুক্তরাষ্ট্রের হাতে প্রায় 400 থেকে 500টির মতো এই ধরনের অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে। এছাড়াও রয়েছে ব্ল্যাক হক হেলিকপ্টার, যেগুলো বিভিন্ন মিশন পরিচালনা করতে সক্ষম। এছাড়াও যুক্তরাষ্ট্রের আরও কিছু শক্তিশালী হেলিকপ্টার হলো CH-47 চিনুক, যেটি বোয়িং কোম্পানির তৈরি। এই CH-47 চিনুক মডেলের হেলিকপ্টারগুলো দেখতে অনেকটা বিমানের মতো, কিন্তু এদের উপরে দুটি পাখা রয়েছে এবং এগুলো যে কোনো মিশন পরিচালনা করতে সক্ষম, হোক সেটা পাহাড়ের উপরে, সমতল ভূমিতে কিংবা জলপথে। যে কোনো মিশনে এসব হেলিকপ্টারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে আরও একাধিক হেলিকপ্টার রয়েছে। হেলিকপ্টার এবং যুদ্ধবিমান মিলিয়ে যুক্তরাষ্ট্রের হাতে প্রায় 14,000-এর মতো অ্যাটাক হেলিকপ্টার এবং যুদ্ধবিমান রয়েছে, যা পৃথিবীর সবথেকে বড় বিমান বাহিনী। বন্ধুরা, এবার আমরা বাংলাদেশ বিমান বাহিনী সম্পর্কে জানব। ধরুন কোনো কারণে যদি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিপুল পরিমাণ সামরিক শক্তির যেসব অ্যাটাক হেলিকপ্টার এবং যুদ্ধবিমান রয়েছে সেগুলো দিয়ে যদি বাংলাদেশে আক্রমণ করে তাহলে বাংলাদেশ কীভাবে প্রতিরোধ গড়ে তুলবে বা বাংলাদেশ বিমান বাহিনী তা কীভাবে মোকাবেলা করবে। বন্ধুরা, বাংলাদেশ বিমান বাহিনী হলো পৃথিবীর 44তম শক্তিশালী বিমান বাহিনী এবং বাংলাদেশের হাতে টোটাল 212টির মতো এয়ারক্রাফট রয়েছে, যেটি যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক কম। যেখানে যুক্তরাষ্ট্রের হাতে প্রায় 14,000 এয়ারক্রাফট রয়েছে, সেখানে বিপরীতে বাংলাদেশের হাতে রয়েছে মাত্র 212টি এয়ারক্রাফট। তবে বাংলাদেশের হাতে এর মধ্যে 41টি ফাইটার জেট রয়েছে। বাংলাদেশের সবথেকে শক্তিশালী দুটি ফাইটার জেটের মধ্যে একটি হলো MiG-29 যুদ্ধবিমান। বাংলাদেশ টোটাল 8টি এই ধরনের MiG-29 যুদ্ধবিমান ক্রয় করেছিল, যার মধ্যে এখন বেশিরভাগই কিন্তু বেলারুশে রয়েছে চিকিৎসাধীন অবস্থায়। বর্তমানে 2 থেকে 3টির মতো MiG-29 সচল রয়েছে বাংলাদেশের হাতে, যেগুলো সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানকে মোকাবেলা করতে সক্ষম। এবার যদি বাংলাদেশের দ্বিতীয় শক্তিশালী ফাইটার জেট সম্পর্কে আপনাদেরকে বলি তাহলে আপনারও ঘুম হারাম হয়ে যাবে।
বাংলাদেশের দ্বিতীয় ফাইটার জেটটি হলো F7 BGI বা F7। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের দ্বিতীয় শক্তিশালী ফাইটার জেট, যেগুলো আকাশে অনেক গতিতে উঠতে পারে, যেগুলো শব্দের গতির থেকেও দ্বিগুণ বেশি স্পিডে উঠতে পারে এবং এগুলো দিনে ও রাতে উভয় সময় শিকার করতে পারে। এবং এসব যুদ্ধবিমানের শব্দের গতি এত বেশি যে 100 কিলোমিটার দূর থেকে বোঝা যাবে যে আকাশ দিয়ে যুদ্ধবিমান উঠছে। এবং বাংলাদেশ যে F7 BGI মডেলের যুদ্ধবিমানগুলো ব্যবহার করে সেগুলো পৃথিবীর সবথেকে লেটেস্ট মডেলের F7 BGI। চীন সর্বশেষ এই মডেলের বিমান তৈরি করে তা বাংলাদেশের কাছে ডেলিভারি দিয়ে কারখানায় বন্ধ করে দিয়েছে। অর্থাৎ এই ধরনের বিমান এখন আর চীন তৈরি করে না বা চীনা এয়ারফোর্স এই ধরনের বিমান ব্যবহারই করে না। কিন্তু বাংলাদেশ এখনও প্রায় 36টির মতো এই ধরনের স্পেশাল ফাইটার জেট ব্যবহার করে। যদিও একসময় বাংলাদেশের আকাশ বাতাস দাপিয়ে কাঁপিয়ে বেরিয়েছে এই ধরনের F7 ফাইটার জেটগুলো। যদি এখন আমরা এই বিমান দিয়ে যুক্তরাষ্ট্রের সবথেকে অত্যাধুনিক বিমান F-22 র্যাপটরকে মোকাবেলা করতে যাই তাহলে হয়তো কিছুটা সমস্যা হতে পারে। আমেরিকার তৈরি F-22 র্যাপটর যেহেতু অত্যন্ত অত্যাধুনিক প্রযুক্তির পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট, সেহেতু সেটার মোকাবেলায় এই বিমানটি একটু দুর্বল হবে। তবে যদি ভালো মানের পাইলট এই ধরনের বিমান অপারেট করে তাহলে F-22 র্যাপটরকেও যুদ্ধে হারানো সম্ভব এই বিমান দিয়েই। বন্ধুরা, F7 BGI ছাড়াও বাংলাদেশ কিন্তু আরও বেশ কিছু ট্রেনিং এয়ারক্রাফট ব্যবহার করে, যার মধ্যে রয়েছে Yak-130 ফাইটার জেট। এছাড়াও রয়েছে PT-6 মডেলের অত্যাধুনিক ট্রেনিং এয়ারক্রাফট। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের বহরে থাকা ট্রেনিং এয়ারক্রাফটগুলো। এগুলো PT-6 মডেলের ট্রেনিং এয়ারক্রাফট। তবে এটা ট্রেনিং এয়ারক্রাফট হলেও এখান থেকেও কিন্তু বোমা হামলা করা সম্ভব। মূলত এই বিমানের পিছনে যে পাইলটটি বসে সে চাইলে কিন্তু হাত দিয়ে বোমা নিচে নিক্ষেপ করতে পারে। এইভাবে শত্রুপক্ষের যে কোনো ঘাঁটিকে ধ্বংস করা সম্ভব। যেহেতু বাংলাদেশের হাতে থাকা এই ধরনের এয়ারক্রাফটগুলো প্রাথমিক এয়ারক্রাফট, অর্থাৎ এগুলো ট্রেনিংয়ের শুরুতে ব্যবহার করা হয়, তাই যুদ্ধক্ষেত্রে এগুলোকে ব্যবহার না করাই উত্তম। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি B-2 স্পিড বোম্বার, F-22 র্যাপটর এবং F-35 লাইটিং 2 এর বিপরীতে বাংলাদেশের হাতে রয়েছে শক্তিশালী 3 ধরনের ফাইটার জেট। সেগুলো হলো MiG-29, F7 BGI এবং PT-6 মডেলের এয়ারক্রাফট। বন্ধুরা, এখানে আমরা দেখছি যে বাংলাদেশের চেয়ে কিন্তু যুক্তরাষ্ট্র অনেক এগিয়ে রয়েছে। বন্ধুরা, বিমান বাহিনী সম্পর্কে তো জানা হলো, এবার চলুন তুলনা করা যাক বাংলাদেশ নৌবাহিনীর সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর। আমরা প্রথমে মার্কিন নৌবাহিনী সম্পর্কে আলোচনা করব, পরে বাংলাদেশের নৌবাহিনী সম্পর্কে আলোচনা করব এবং শেষে বিশ্লেষণ করব। বন্ধুরা, মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এখনও পর্যন্ত পৃথিবীর সবথেকে শক্তিশালী নৌবাহিনীর মধ্যে একটি এবং যুক্তরাষ্ট্রের হাতে টোটাল 465টি যুদ্ধজাহাজ রয়েছে। এর মধ্যে এয়ারক্রাফট ক্যারিয়ারই রয়েছে 11টি। পৃথিবীর সব দেশের এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোকে এক জায়গায় করলেও মার্কিন যুক্তরাষ্ট্রের সমান হবে না। যুক্তরাষ্ট্রের হাতে একাই রয়েছে প্রায় 11টি এয়ারক্রাফট ক্যারিয়ার। এছাড়াও রয়েছে 9টি হেলিকপ্টার ক্যারিয়ার, 83টি ডিস্ট্রয়ার্স, যা পৃথিবীর সব থেকে বেশি। এছাড়াও রয়েছে 27টি করভেট, 66টি সাবমেরিন এবং 4টি মাইন ওয়ারফেয়ার যুদ্ধজাহাজ। বর্তমানে মার্কিন নৌবাহিনীর এত বেশি সক্ষমতা যে এরা সারা পৃথিবীতে দাপিয়ে বেড়ায় এবং এসব এয়ারক্রাফট ক্যারিয়ারে কিন্তু অসংখ্য পরমাণু অস্ত্র নিয়ে ঘুরে মার্কিন যুক্তরাষ্ট্র। এয়ারক্রাফট ক্যারিয়ার ছাড়াও যুক্তরাষ্ট্রের হাতে যেসব সাবমেরিনগুলো রয়েছে সেগুলো কিন্তু পরমাণু শক্তিচালিত সাবমেরিন, যেগুলো দীর্ঘদিন পানির নিচে ডুবে থাকতে সক্ষম এবং এগুলোও কিন্তু পরমাণু হামলা করতে সক্ষম। এবং যুক্তরাষ্ট্রের হাতে যেসব এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো রয়েছে সেগুলোর সক্ষমতা কিন্তু পুরো বাংলাদেশের সক্ষমতার চেয়েও অনেক বেশি। বন্ধুরা, এবার আমরা বাংলাদেশ নৌবাহিনী সম্পর্কে আপনাদেরকে জানাবো। বন্ধুরা, বাংলাদেশ নৌবাহিনী কিন্তু পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী একটি নৌবাহিনী এবং আমেরিকার মতো কিন্তু বাংলাদেশের হাতে কোনো রকম এয়ারক্রাফট ক্যারিয়ার নেই কোনো হেলিকপ্টার ক্যারিয়ার, নেই কোনো ডিস্ট্রয়ার, শুধু রয়েছে ফ্রিগেট, করভেট, সাবমেরিন এবং চেতনা। বাংলাদেশের হাতে কিন্তু 2টি সাবমেরিন রয়েছে, যেগুলো চীনের তৈরি 80-র দশকের সাবমেরিন। এগুলো দিয়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ারক্রাফট ক্যারিয়ারকেও ডুবিয়ে দেওয়া সম্ভব। এছাড়া বাংলাদেশ নৌবাহিনী কিন্তু সম্প্রতি শক্তিশালী কিছু ড্রোন তৈরি করেছে। আপনারা এখন স্ক্রিনে যেসব কালারফুল ড্রোন দেখছেন এগুলো তৈরি করেছে বাংলাদেশ নৌবাহিনী। তবে এসব ড্রোন দিয়ে আদৌ কি যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করা যাবে কিনা সে সম্পর্কে আমি কিছু বলতে পারছি না, যেহেতু বাংলাদেশের তৈরি এই ড্রোনগুলো সম্পর্কে আমার কাছে কোনো বিস্তারিত তথ্য এখনও এসে পৌঁছায়নি। এবং বাংলাদেশ নৌবাহিনীর তৈরি এইসব ড্রোনগুলো যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করতে পারবে কিনা আপনার কি মনে হয় তা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। বন্ধুরা, এবার আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে তুলনা করব। বাংলাদেশের হাতে কিন্তু টোটাল 70 লক্ষ সৈন্য রয়েছে। এর মধ্যে অ্যাক্টিভ সৈন্য রয়েছে 2 লক্ষ এবং প্যারামিলিটারি রয়েছে 68 লক্ষ, যা পৃথিবীর বৃহত্তম সেনাবাহিনী। এবং এই 68 লক্ষ প্যারামিলিটারির মধ্যে রয়েছে গ্রাম বাংলার অনেক গ্রাম পুলিশ। আপনারা এখন স্ক্রিনে প্যারামিলিটারি বাহিনীর সদস্যদেরকে দেখতে পাচ্ছেন, যাদের মধ্যে অনেকেই কিন্তু অস্ত্র চালাতে পারে এবং অনেকে অস্ত্র চালাতে না জানলেও কিন্তু তারা হাতে ডান্ডা বা লাঠি নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে।
এছাড়াও তাদেরকে যদি অস্ত্র ট্রেনিং দেওয়া হয় বিশেষ মুহূর্তে, তাহলে কিন্তু তারাও বুকে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে। বন্ধুরা, এছাড়াও কিন্তু বাংলাদেশের হাতে রয়েছে 320টি যুদ্ধ ট্যাঙ্ক, 11,584টি ভেহিকেল, 36টি সেলফ প্রোপেলড আর্টিলারি এবং 487টি টাউড আর্টিলারি এবং 103টি রয়েছে MLRS। এবং এসব অস্ত্র দিয়ে কিন্তু বাংলাদেশ খুব সহজেই যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করতে পারবে। বন্ধুরা, এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর কিন্তু নিজস্বভাবে তৈরি অসংখ্য অস্ত্র রয়েছে। আপনারা এখন স্ক্রিনে বাংলাদেশ সেনাবাহিনীর তৈরি অস্ত্রশস্ত্র দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এবার আমরা যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সম্পর্কে জানব। বন্ধুরা, যুক্তরাষ্ট্রের হাতে টোটাল 21,32,000 সৈন্য রয়েছে। এর মধ্যে অ্যাক্টিভ সৈন্য রয়েছে 13,33,030 জন। এই 13,33,030 জনের মধ্যে কিন্তু প্রায় 15-16 জন কিন্তু ইরান যুদ্ধে মারা গেছে। তাই আমরা বলতে পারি যে যুক্তরাষ্ট্রের কিন্তু বেশ কিছু সৈন্য কমে গিয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্রের হাতে রিজার্ভ রয়েছে প্রায় 8 লক্ষ সৈন্য এবং যুক্তরাষ্ট্রের হাতে প্রায় 4,666টি যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে এবং প্রায় কয়েক লক্ষ আর্মড ভেহিকেল রয়েছে, প্রায় 1,500 সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্রের হাতে কিন্তু প্রায় 5,000 পারমাণবিক ওয়েপেন রয়েছে বা পারমাণবিক অস্ত্র রয়েছে, যার মধ্যে একটি বাংলাদেশে নিক্ষেপ করলে কিন্তু বাংলাদেশ পৃথিবীর মানচিত্র থেকে গায়েব হয়ে যাবে। কিন্তু সেটা কখনোই যুক্তরাষ্ট্র করতে পারবে না, কারণ আমাদের রয়েছে বুক ভরার চেতনা, 71-এর ইতিহাস, আর রয়েছে আমাদের কালজয়ী প্রধানমন্ত্রী। তবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হলে বাংলাদেশের যে অস্ত্রটি সবথেকে বেশি কাজে লাগবে সেটি হলো এয়ার ডিফেন্স সিস্টেম। আপনারা হয়তো জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী কিন্তু পৃথিবীর সবথেকে শক্তিশালী বিমান বাহিনী, আর তাদের যুদ্ধবিমানগুলোকে রুখে দেওয়ার জন্য প্রথমে বাংলাদেশের কাজ করবে এয়ার ডিফেন্স সিস্টেমগুলো। বর্তমানে বাংলাদেশের হাতে রয়েছে FM-90 এয়ার ডিফেন্স সিস্টেম, যেগুলোর রেঞ্জ প্রায় 15 কিলোমিটার এবং অ্যাটিটিউড রেঞ্জ প্রায় 8 কিলোমিটার। এছাড়াও কিন্তু বাংলাদেশের হাতে রয়েছে বেশ কিছু ম্যানপ্যাড এয়ার ডিফেন্স সিস্টেম, যেগুলো কাঁধে বহনযোগ্য। এবং সম্প্রতি গত 26শে মার্চ বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী যেসব অস্ত্রশস্ত্র পুরো পৃথিবীকে দেখিয়েছে, সেই সব অস্ত্র দেখার পরে হয়তো পৃথিবীর কোনো দেশই আর বাংলাদেশে আক্রমণ করার সাহস দেখাবে না। তো বন্ধুরা, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হলে বাংলাদেশ আমেরিকাকে যুদ্ধে হারাতে পারবে কিনা, এ বিষয়ে আপনার মতামত কী তা অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং আরও এমন ইনফরমেটিভমূলক ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।